হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। রুম্পাস ডেইলি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। আর আমিও ভীষণ ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে সকাল 6:30, আর আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে আছে। মেয়েকে স্কুলে পাঠাবো, আর আজকে শনিবার যেহেতু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে। আর আমি দেখো ব্রাশ নিয়ে চলে এসেছি। কয়েকটা ফুল গাছ লাগিয়েছি, রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে, আর সেটাই দেখার জন্য আমি যাচ্ছি যে ফুল গাছগুলো কেমন আছে। বেশি জল পেলেও তো গাছ টেকে না, গাছ মরে যায়। তো আমার এভাবে দুটো গাছ মরে গেছে। তো দেখো কি অবস্থা, ছাদের ওপরটা শ্যাওলা জমে গেছে পুরো। একটানা বৃষ্টিও আর ভালো লাগছে না। মানে যখন বেশি বৃষ্টি হয় তখনও ভালো লাগে না, আবার বেশি রোদ উঠলেও ভালো লাগে না। বেশি রোদ্রেও কিন্তু গাছের ভীষণ সমস্যা হয়, আবার বেশি বৃষ্টিতেও গাছ মরে যায়। তারপরে দেখো আমি চলে আসলাম মুখ ধুতে কলে। আর এই কলটা না খুব একটা বেশি ব্যবহার হয় না, মানে এই কল থেকেই মোটর চলে, তো ওই জন্যই কলটা বেঁচে আছে আর কি, নয়তো কবেই মনে হয় খারাপ হয়ে যেত। আর ওরা ঘুম থেকে ওঠেনি, আর সকালে উঠেওছি সকালে। তো ভাবলাম যে না, আজকে যখন এই পাশে এসেছি সকালে, তাহলে এই কল থেকেই মুখ ধুয়ে যাই। আর কলের জলটা না ভীষণ ঠান্ডা। আর দেখো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন রাত্রে যে খাবার বাসনগুলো রেখে দিয়েছিলাম বেসিনে ভিজিয়ে, তো ওগুলো এখন মেজে নেব। আর তোমরা বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, তোমাদের মানে জায়গার নাম আমার কমেন্ট বক্সে লিখে জানিও, তবে আমিও জানতে পারবো যে আমার বন্ধুরা কে কোথার থেকে আমার ভিডিও দেখছে। আমার অনেক বন্ধুরা আমাকে মেসেজ করে অনেক ভালো ভালো কথা বলেছো, আর ইমপ্রুভমেন্ট কীভাবে আমি আনতে পারবো সেটার কথা বলেছো। তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ। আর এভাবেই আমার পাশে থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমার সমস্ত বাসন মাজা হয়ে গেল। এখন আমি একটা একটা করে সব বাসন ধুয়ে নিচ্ছি। রান্নাঘরের সমস্ত কাজ শেষ করে আমি চলে আসলাম ঘরে। নাইটিটাকে চেঞ্জ করলাম, যেহেতু বাসি নাইটি ছিল ওটা। তারপরে গিয়ে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখো মশারি টানানো মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি। আর আমি ভাবছি যে এখন মানে মেয়েকে ডেকে দেবো, কেন কি পরে সময় না থাকে না আর কি, স্কুল যাওয়ার সময় এত তাড়াহুড়ো লাগে, তার মধ্যে খেতেও ভীষণ লেট করে। আর এখনও তো বোঝে না না তাড়াহুড়ো জিনিসটা কি। তো সেই জন্য আগের থেকে একটু উঠিয়ে দিলে না পরে গিয়ে একটু সময় হাতে থাকে আর কি। দেখো তারপরে ওই ঘরটা ঝাড় দিয়ে আমি এই ঘরে চলে আসলাম। এই ঘরটা ঝেড়ে নিলে আর বারান্দাটা ঝেড়ে নিলে আমার মোটামুটি বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে। তারপর আমি আবার চলে যাব রান্নাঘরে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভিডিওটা সবারই ভীষণ ভালো লাগবে। দেখো তারপর চলে এসেছি রান্নাঘরে। শাশুড়ি মায়ের জন্য লাল চা করেছি, মা আসলে লাল চা খায়। তো মাকে চাটা দিয়ে এসে তারপরে আমি আমাদের জন্য দুধ চা বসাবো। দেখো আমাদের চা অলমোস্ট হয়ে গেছে, এখন শুধু ছেঁকে নিলেই হবে। আর সকালে খুব একটা বেশি চা খাই না, আমিও খাই না, তোমাদের দাদাভাইও খায় না। তো হাফ কাপ করেই আমরা খাই, মানে একদম কিছু না খেলে কেমন লাগে তাই আর কি। দেখো মেয়েকে কখন থেকে ডাকাডাকি করছে, ওঠেই না। অনেকক্ষণ থেকে বলছে যে ওঠ ওঠ, মানে ওর বলে ঘুমই কমপ্লিট হয়নি, বারবার এই একই বলছে, যাক না কিন্তু উঠবে না, এই হচ্ছে ব্যাপার। আর আমি বারবার তো বলেই যাচ্ছি যে স্কুল আছে, ওঠে, এখন দেরি করবি, পরে গিয়ে কিন্তু আরও লেট হবে, পরে গিয়ে তাড়াহুড়ো লাগবে, একদম ভাত খেয়ে উঠে দৌড়াতে হবে তোর। কিন্তু ওই যে মানে বললি কি, এখনও সেরকম তো বোঝ হয়নি, তো ওই জন্য আর কি ওর মতনও চলছে, আর আমিও আমার মতো বলেই যাচ্ছি। তারপর দেখো আমি বিছানাটা পুরো তুলে নিচ্ছি। আর বিছানাটা ওঠানো থাকলে ঘরটা পুরো গোছানো গোছানো মনে হয়, আর যতই ঘর গোছানো থাক বিছানা যদি এলোমেলো থাকে না, তখন দেখবে যে ঘরটা মনে হয় পুরো এলোমেলো হয়ে আছে। তো ওই জন্য আগে মেয়ে তো শুয়েই আছে, তো আমি ওর ওপর দিয়ে গিয়েই আর কি বিছানাটা তুলে দিচ্ছি। এইদিকে দেখো আমি ডাকছি, স্কুল যাবে, ঘুম থেকে ওঠার জন্য। এই দেখো কেমন করে শুয়ে আছে, দেখো, ওঠো 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 ওঠো, উঠবা না? ওঠো বাবা, স্কুল যাবি না? ঘুম পারলে হবে না, স্কুল থেকে এসে পরে ঘুমায়, চলো ওঠো ওঠো ওঠো।
দেখো ঘুম থেকে উঠে একাই ব্রাশ করছে, আর আমি বললাম যে না আমি ব্রাশ করে দিই না, আজকে ও দেবে না, ও নিজেই ব্রাশ করবে। পরে ভাবলাম যে আমাদের ছোটোবেলায় আমরা এরকম অনেক কিছু বলতাম, হয়তো না পেলে কষ্ট পেতাম, তো ভাবলাম যে না থাক, আজকে যখন চাইলো পরে আমি ভালো করে করিয়ে দেবো, এখন নিজে যে করতে যাচ্ছে তো করুক। দেখি দাঁত ভালো করে দেখি, করো। আর একটু মাজো, ভেতরে মাজো ভালো করে। দেখো তারপর রান্নাঘরে ভাত বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ঘরে। মেয়ে শুয়েছিল, তোমরা তো দেখেইছো, তো ওই জন্য আর বালিশগুলো ঠিক করতে পারিনি। আর এখন বিছানাটা মানে পুরো গুছিয়ে নিলাম। দেখো আমার বিছানা গোছানোও কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাঘরে গিয়ে দেখি ভাত পুরো হয়ে গেছে, একটু পরে আসলেই হয়তো ভাতটা নরম হয়ে যেত, তাই আর কি সাথে সাথে এসেই আর কি ভাতটা উপর দিয়ে দিলাম। আর আজকে তো শনিবার, আমরা নিরামিষ খাই। আর আমি বিয়ের পর থেকে এসেই দেখেছি শনিবার করে আর মঙ্গলবার করে মানে শ্বশুরবাড়িতে নিরামিষ হয়। আর আমার বাপের বাড়িতে শুধু শনিবার করেই খেত, এখন মঙ্গলবার করেও খায় আর কি। আর ওই জন্য আর কি কোনো অসুবিধা হয়নি, আমি আগের থেকে মঙ্গলবার করে নিরামিষ খেয়ে এসেছি। আর এখন দেখো নিরামিষ যেহেতু, একটা নিরামিষ সবজি তো হতেই হবে, তো পুঁই শাক আর ঝিঙা আলু মিষ্টি কুমড় এইসব দিয়ে আমি একটা সবজি কেটে নিচ্ছি, নিরামিষ সবজি করব এটা দিয়ে। আমি এখন সোমবার দিয়ে নিরামিষ সবজিটা বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে গিয়ে ঢেকে দেব, মানে সবজিটাকে মসতে দেবো। এটার থেকে তো অনেকটা জল উঠবে, আর ওই জলেই ঢেকে দিলে পরে ওই জলেই এটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকাটা উঠিয়ে নিচ্ছি, আর কতটা জল বেরিয়েছে সবজিগুলোর থেকে, ওই জলেই কিন্তু সব সবজি সেদ্ধ হয়ে গেছে, এক্সট্রা করে কোনো জল অ্যাড করতে হয়নি। এরপর আমি একটু চিনি অ্যাড করে সবজিটাকে নামিয়ে দেবো। নিরামিষ সবজিতে না একটু চিনি না দিলে ভালো লাগে না। দেখো আমি নামিয়ে নিচ্ছি এখন, আর আমার নিরামিষ সবজি রেডি হয়ে গেছে। খুবই সিম্পল রান্না, খেতে ভীষণ ভালো হয়। আর নিরামিষ দিনের এরকম একটা নিরামিষ সবজি, এটা তো একটা কমন ব্যাপার, তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। আর এখন আমি মেয়েকে খাওয়াতে বসবো, আমার রান্না অলমোস্ট ডান। আর রান্না করেছিলাম হলো ডাল বেটে বড়া করে তরকারি, আর ডালটা আমি আগের দিন রাত্রেই ভিজিয়ে রেখেছি, তাই সকালে বেটে নিতে সুবিধা হয়েছে। আর দেখো মেয়েকে খাওয়ানো রেডি করা কমপ্লিট, আমি নিজেও রেডি হয়ে নিয়েছি খেয়ে দিয়ে। আর এখন বেরিয়ে যাচ্ছি, মেয়েকে জুতো পরতে পাঠিয়ে দিয়েছি বাইরে। আর এখন একটু মানে স্কুল থেকে আর কি রুটিন করে দিয়েছে, একদম টাইম ধরেই যেতে হবে, একটু